আমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজন। সাথে আছে নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার হলো একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে আসতে পারেন www.pushtibajar.com এই সাইটে। দর্শক, কথা বলতে চাই আজকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে কেন্দ্র করে সরকার 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। নতুন বাংলাদেশ দিবসের তারিখ নিয়ে আক্তার, সার্জিস, হাসনাতের আপত্তি রয়েছে, অর্থাৎ এনসিপির একটা আপত্তি রয়েছে এই নতুন বাংলাদেশ দিবস বা তারিখকে কেন্দ্র করে। অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে তারা এই আপত্তি জানান। বিকেলে ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখেছেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, সেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। কাছাকাছি সময়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5ই আগস্ট, 8ই আগস্ট নয়। 8ই আগস্টের সাধারণ ছাত্রছাত্রীদের এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। সন্ধ্যায় সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 8ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা তারা চেয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়। এর 3 দিন পর অর্থাৎ 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দর্শক, সরকার ঘোষণা করেছে নতুন দুটি দিবস, কিন্তু আপত্তি জানিয়েছেন এনসিপির 3 জন নেতা। তারা যে বিষয়গুলো বলছেন যে গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ শুরু হয়েছে 5ই আগস্টের দিন, কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায় যে সরকার 5ই আগস্টকে এবং 8ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে 5ই আগস্টকে, আর 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। কিন্তু সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন তারা 5ই আগস্টকে তারা নতুন বাংলাদেশ দিবস চাচ্ছে। কিন্তু এইখানে একটা দ্বিধা রয়ে যায়, একই দিনে দুটো দিবস, বিষয়টা কেমন হয় না? আমার মনে হয় সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা করেছে এটা মনে হয় ঠিকই আছে, কাছাকাছি আছে। যদি এনসিপির নেতারা যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে এটা খুব বেশি পার্থক্য নেই, খুব বেশি ঝামেলার কিছু নেই। কারণ 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস তো তারা ঘোষণা করেছে, এই দিবসটা থাক। একই দিনে নতুন বাংলাদেশ দিবস আনার আমার কাছে প্রয়োজন নেই, যেহেতু নতুন বাংলাদেশ, নতুন সরকার 8ই আগস্ট তারা ক্ষমতা নিয়েছে, তারা শপথ নিয়েছে, এই দিনটিকে তারা বেছে নিয়েছেন। আমার মনে হয় যে এটি ঠিকই আছে, যেহেতু তারা 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে। এই দিনটি একটা বিষয়, একটি কি মার্কেবল একটা দিন। তো সেই দিনটি যদি সার্জিস আলম, আক্তার হোসেন এবং হাসনাত আবদুল্লাহ এরা মেনে নেন, আমার কাছে মনে হয় খুব বেশি যে ক্ষতি হবে, খুব বেশি যে পার্থক্য তৈরি হবে তা কিন্তু না। দুটো দিন দুটো দিবস থাকলো, দুভাবে পালন করলো, এটা কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে। এখানে দ্বিমতের কিছু নেই। আশা করি তারা অনেক বুদ্ধিমান মানুষ, অনেক মেধাবী মানুষ। এই বয়সে এসে এরকম ম্যাচুরিটি বা এরকম বড় ধরনের কথা, দেশকে নিয়ে কথা, সংস্কার নিয়ে কথা তারা বলছেন, এটি কিন্তু জাতি খুব পছন্দ করছেন, জাতি মেনে নিচ্ছেন যে ছোট্ট ছোট্ট মানুষগুলোর মাথা থেকে কত মেধাবী তারা অনেক দেশ গঠনের কথা বলছেন, যেটি আমাদের সিনিয়র যারা আছেন, সিটিজেন সিনিয়র নেতারা আছেন, তাদের মাথা থেকেও কিন্তু এই ধরনের কথা বা বুদ্ধি বের হয় না। যে বুদ্ধিগুলো বের হচ্ছে এদের কাছ থেকে। আশা করি এই ছোট ছোট ভুলগুলো, ছোট ছোট বিষয়গুলো তারা মেনে নেবেন এবং এই দুটো দিবসকে তারা ওয়েলকাম জানাবেন, স্বাগত জানাবেন। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে আগামী আয়োজনে। চ্যানেল 7 উজ্জীবিত বাংলাদেশ।